বাংলাদেশ টি-20 দলের নতুন অধিনায়ক লিটন দাস ওয়েলকাম করছি থার্ড আম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আলোচনা করব লিটন দাসের অধিনায়কত্ব নিয়ে। একটু আগে লিটন দাসকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অধিনায়কত্বর দায়িত্ব দিয়েছে। অভিনন্দন লিটন দাস, বাংলাদেশ টি-20 দলের নতুন অধিনায়ককে। আমাদের টিমের পক্ষ থেকে, থার্ড আম্পায়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে লিটন দাসকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আচ্ছা বলেন তো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে একটা লং টার্ম চিন্তা করতে পারবে, কবে প্রফেশনাল হবে? অধিনায়ক লিটন দাসকে দিয়েছে, সেইটা নিয়ে কোনো আপত্তি আমাদের নেই। তার কারণ বাংলাদেশ টিমের যাকে অধিনায়ক দেন কোনো সমস্যা নেই, কারণ কেউই ভালো খেলে না। যারা অধিনায়ক দেন আপনাদের কোনো সমস্যা নাই। এখন লিটন দাসের অধিনায়ক দিলেন, সাথে লিখে দিলেন আরব আমিরাত সিরিজ এবং পাকিস্তান সিরিজের জন্য লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে। কেন ভাই? আপনি কি এটা বলতে পারলেন যে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমাদের ক্যাপ্টেন লিটন দাস, নাকি আপনাদের এই দুই সিরিজ পর আর একজন অধিনায়ককে অধিনায়ক করার প্ল্যান আছে? এই সার্কাস কবে বন্ধ হবে? মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম কেন? এত মাথার ভিতরে গোবর ভরা লোকজন ক্রিকেট বোর্ডে কেমনে থাকে? অধিনায়ক লিটন দাসকে দেন, তারপরে আর একজনকে দেন, যদুমধু যারাই দেন, তাদের তো কোনো সমস্যা নেই। যেমন টি-20 দলের ভাইস ক্যাপ্টেন ছিল আমাদের তাসকিন আহমেদ, তাকে তো অধিনায়ক করেন নাই। বা নতুন যারা ভাইস ক্যাপ্টেন করেছেন তার নামও কারো মাথায় ছিল না, শেখ মেহেদি, তাতে তো আমাদের কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে আন্ডার-19 থেকে একজনকে ধরে নিয়ে আসে, যে ঠিক আছে তুমি কালকে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবা, তুমি অধিনায়ক, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি যে এটা সার্কাস বোর্ড, এই ক্রিকেট বোর্ডে অনেক কিছু সম্ভব, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অধিনায়ক দিচ্ছেন দুই সিরিজের জন্য, এই দুই সিরিজ পরে আপনি আরেকজনকে চিন্তা ভাবনা করবেন, আরেকজনকে অধিনায়ক দিলেও আপনারা দিতে পারেন, সেটা নিয়েও আপনারা পারেন এটা দিতে। এইগুলো কেন? একটু দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করেন, ক্রিকেটটাকে একটু সামনে নিয়ে আসার চিন্তা ভাবনা করেন। যাই হোক, মাথা গরম হয়ে গেছে, একটু জোরে চিল্লাচিল্লি করলাম। লিটন দাসকে অধিনায়ক দিয়েছে দুই সিরিজের জন্য, সেই বিষয়ে থাক। এখন লিটন দাস কেন অধিনায়ক, এটা নিয়ে সামান্য একটু আলোচনা করব। দেখেন, লিটন দাস ছাড়া আমার মনে হয় না খুব বেশি অপশন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। কারণ অপশন যদি বেশি থাকতো তাহলে শাক মেহেদি কিন্তু আপনার ভাইস ক্যাপ্টেন হইতো না, আরও কিছু নাম ছিল, তাদের মধ্যে থেকে কেউ হইতো। আর একটা কথা, আমাদের লর্ড শান্ত সাহেব, উনি টি-20 দল থেকে বাদ পড়ছেন। উনি আসলে টি-20 দলে কেমনে ঢুকছিল সেটাই তো বড় প্রশ্ন। বাদ দেওয়ার বিষয়টা তো পরে আলোচনা করব। তো অপশন কিন্তু খুব একটা নেই। তৌহিদ হৃদয়ের নাম লিস্টের মধ্যে ছিল। তৌহিদ হৃদয়ের সাথে এই যে আমাদের আম্পায়ার শরফুদ্দৌলা শওকতের একটা ঝামেলার কারণে ক্রিকেট বোর্ডের সাথে তার একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেল। আমার মনে হয় এই কারণে তৌহিদ হৃদয়ের নাম লিস্ট থেকে একদমই বাদ গেছে। বাকি তারও একটা চান্স ছিল যে অধিনায়কত্বের দায়িত্ব সেও পেতে পারে। তাসকিন আহমেদের বিষয়টা আমি সঠিক জানি না যে ওনার ইনজুরি কতটা প্রবলেম। হয়তো তাসকিন আহমেদকে করা হয়তো ইনজুরি যদি তার না থাকতো। আর বাকি কে আছে? আর তো কেউ নাই। আমার মেহেদি মিরাজ, সে তো টি-20 দলে নিয়মিত না, এই জন্য হয়তো তাকে নেওয়া হয় নাই। যাই হোক, লিটন দাসের জন্য শুভকামনা। লিটন দাসের এই নতুন অধিনায়কত্ব পাওয়ার বিষয়টাকে আমাদের ক্রিকেট ফ্যান যারা আছেন, আমার ভিডিও যারা দেখতেছেন, তারা এই বিষয়কে কীভাবে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে লিটন দাসের অধিনায়কত্ব আপনাদের কাছে ঠিক কেমন লাগছে, বা অন্য আরও কোনো নাম সাজেস্ট আপনারা করেন কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর অনুগ্রহ করে আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হই।